জ্বালানি খরচ কমাতে ও দূষণ রোধ করতে কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ। এবার থেকে পুলিশের কাজে ব্যবহার করা হবে ব্যাটারি চালিত গাড়ি। কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত জাতীয় সড়ক এলাকায় টহলদারির জন্য ব্যবহার করা হবে গাড়িগুলি। এতদিন পর্যন্ত বিভিন্ন থানায় পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি ব্যবহার করা হতো। এর জন্য নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেল বরাদ্দ করা হতো। ফলে একদিকে যেমন আর্থিক ব্যয় বেশি হচ্ছিল, এর পাশাপাশি বরাদ্দ তেল ফুরিয়ে গেলে সমস্যায় পড়তে হতো পুলিশ কর্মীদের। এই সমস্যা দূর করতে কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে প্রাথমিকভাবে 6টি ব্যাটারি চালিত গাড়ি চালু করা হলো। ধীরে ধীরে গাড়ির সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। বুধবার ধুবুলিয়া থানা প্রাঙ্গণ থেকে 6টি ব্যাটারি চালিত গাড়ির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা ও রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির, কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়াও এদিন ধুবুলিয়া থানার নতুন ভবনের উদ্বোধন করেন তারা। এতদিন যাবৎ ছোট একটি ভবন থেকেই ধুবুলিয়া থানার যাবতীয় কাজ চলত। পর্যাপ্ত জায়গা না থাকায় সমস্যায় পড়তে হতো থানায় অভিযোগ জানাতে আসা জনসাধারণ থেকে শুরু করে পুলিশ কর্মীদের। এই সমস্যা সমাধানের জন্য নির্মাণ করা হয় সুসজ্জিত নতুন ভবনে। এর ফলে খুশি এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। ধুলিয়া থানায় নতুন বিল্ডিংয়ের ইনগ্রেশন ছিল। এই বিল্ডিংটা খুব দ্রুত সময়েতে তৈরি হয়েছে, 5-6 মাস মধ্যেই তৈরি হয়েছে। আগে এখানে একটা খুব পুরনো ভাঙাচোরা বিল্ডিং ছিল, ওটাকে খুব শীঘ্রই খুব কম সময়ে এসপি সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে এবং এই বিল্ডিংয়ে উন্নত ফ্যাসিলিটি আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন যেমন সিসিটিভি ক্যামেরা আছে লাগানো, এসি আছে, বসার জায়গা আছে, উপরে হল আছে, অ্যাডিকুয়েট স্পেস আছে রাখার জন্য জিনিসপত্র, ডিউটি অফিসারের জায়গায় আছে, কম্পিউটার ইত্যাদি আছে। তো খুব উন্নত মানের কনস্ট্রাকশন করা হয়েছে। আজ থেকে এই থানা এই জায়গাতে এই বিল্ডিংয়ে শুরু হয়েছে। আপনারা জানেন যে নদিয়া জেলা একটা লম্বা জেলা আছে, এখানে প্রচুর হাইওয়ে আছে এবং হাইওয়েতে অনেক অ্যাক্সিডেন্ট বা ঘটে। তো এই হাইওয়ে পেট্রোল গাড়ি নেওয়া হয়েছে। এটাতে হাইওয়ের কুইক রেসপন্স হবে, যদি কোনো প্রবলেম হয় ইমিডিয়েট পুলিশ রেসপন্ড করতে পারবে। 6খানা গাড়ি আজকে ইনগ্রেট হয়েছে এবং এগুলো সবই ইভি আছে, ইলেকট্রিক ভেহিকেল আছে। এখানে কোনো ডিজেল বা পেট্রোল বা প্রদূষণ হবে না। এগুলো চার্জ থেকে চলবে এবং খুব শীঘ্রই খুব দ্রুত রেসপন্স দেওয়ার জন্য এই গাড়িগুলো আশা করি খুব কার্যকারী হবে। যেমন কলকাতা পুলিশেও কিছু গাড়ি হয়েছে আগে ইভি গাড়ি, কিন্তু আগে আমার রিজনে আমার জোনে অ্যাটলিস্ট মুর্শিদাবাদ রেঞ্জে আমার মনে হয় এটাই প্রথম আছে। অ্যাকচুয়ালি ইভি হওয়ার জন্য এইসব প্রবলেমস মিনিমাইজ হয়ে যাবে। আপনারা জানেন যে ওখানে ইভিতে কোনো তেল বা ডিজেল লাগে না, জাস্ট চার্জ করলেই হবে এবং একটা চার্জে অনেক দূর যেতে পারবে। সেম ড্রাইভার যে আগে চালাচ্ছে ওটাই এই গাড়ি চালাতে পারবে এবং আশা করি যে এই গাড়ির জন্য, এবং এর লুক আপনি দেখেছেন খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। হাইওয়েতে রিফ্লেকটিভ স্টিকার্স লাগানো আছে যাতে দূর থেকেই দেখা যাবে। তো আমার মনে হয় পুলিশের যে রেসপন্স আছে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ঘটনা হলে অনেকবার আমাদের রেসপন্স স্লো হয়, তো আশা করি এই গাড়ির জন্য আমাদের রেসপন্স আরও ফাস্ট হবে।